আমরা সকলে একটা জিনিস ফেস করি যে আমাদের চ্যানেল ডেড হয়ে গেছে। ডেড মানে মরে গেছে। আরে মরে গেছে কখন যায়? একটা চ্যানেল মরে কখন যায়? যখন ডিলিট হয়ে যায়, কেউ হ্যাক করে নেয়, সেটাকে বলে ডেড। ঠিক আছে, কিন্তু আমাদের চ্যানেল তো কোনোদিন মরে যায় না, ডিলিট হয়ে যায় না। আমাদের চ্যানেল কোনোদিন ডিলিট হয় কি? ডিলিট হয় না। কিন্তু আমরা কেন বলি যে আমার চ্যানেল ডেড হয়ে গেছে? আমরা কি বলি? আমরা অনেক ইউটিউবার আছে, আমরা বলেছি আমার চ্যানেল ডেড হয়ে গেছে কেননা আমাদের ভিউ আসছে না। আরে ডেড হলে তো ভিউ কেন? কিছুই আসবে না, কিন্তু ভিউ আসছে, কম আসছে, সেটাকে বলি আমরা ডেড হয়ে গেছে। কিন্তু এটা ডেড না, এটা হচ্ছে হাফ ডেড। মানে মানুষ মরতে মরতে যে মানে মরার মুহূর্তে যে থাকে সেটা। মানে আমার চ্যানেলটা বাঁচবে, এখনো বাঁচার রাস্তা আছে। তার জন্য কি করতে হবে, কি করবে, কি করলে চ্যানেলটা মানে উঠবে? আমার হয়েছে, আমি যেটা ট্রাই করেছি সেটা তোমাদের বলবো, যে শেয়ার করবো। আমি কোনো অন্য মানে কোনো টিপস দেবো না কি এই করো, হ্যান করো, ত্যান করো। আমি যেটা ফেস করেছি সেটাই তোমাদের আমি বলবো, কি করে আমার ডেড চ্যানেল আবার কি করে আস্তে আস্তে গ্রো হতে শুরু হয়েছে, এখন ভালো চলছে, কি করে চলছে, কি করে তোমাদের হবে, সেটাই তোমাদের আজকে আমি বলবো। তো তোমাদের শুধুমাত্র একটাই কাজ, যে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে। যদি তুমি এই ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে তোমাদের যে চ্যানেল ডেড হয়ে গেছে, চ্যানেলে ভিউ আসছে না, কি করে আসবে, এই ভিডিও দেখার পর তোমাদের কোনো সমস্যা থাকবে না। আমি 100% বলে দিতে পারি। ভিডিওটা শেষ করার পর তোমরা কমেন্ট বক্সে জানাবা দাদা ভিডিওটা কেমন হয়েছে। তোমরাই তখন বলবা দাদা আপনি 100% সঠিক কথা বলেছেন। তো কি চ্যানেল ডেড কখন হয়? চ্যানেল ডেড আমাদের হাফ ডেড, ডেড তো না, আমাদের হাফ ডেড। ডেড হয়ে যায়, মরে গেলে মানুষ, তো আমরা হাফ ডেড মানে যেমন মানুষ ইমার্জেন্সি আইসিইউ থাকে, কোমাতে চলে যায়, সেটা হচ্ছে আমাদের চ্যানেল সেই অবস্থা। ভিউ আসছে না। ধরো তোমার চ্যানেলে অ্যাভারেজ, আমি বড় বলবো না, লাখ লাখ মিলে বলবো না, আমি ছোট ইউটিউবার, তাই ছোট ইউটিউবার উদাহরণ দিব। ধরো তোমার চ্যানেলে 100, 200, 300 ভিউ আসছিল, মানে 500, 700 এরকম গ্রান্ড ভিউ আসছিল, কিছু যেতে 1000। এবার তোমার চ্যানেলে যাচ্ছে হঠাৎ করে 10, 50, 20, 30 মানে 100 পার হয়, তখন একটা মানে ডিমোটিভেট কাজ করে যে আমার চ্যানেলটা ডেড হয়ে গেছে। কিন্তু আসলে সেটা না। আসলেও কারণটা হচ্ছে যে যখনই তুমি ভিডিও তৈরি করবে, তোমার অডিয়েন্স সব মানুষেরই একই জিনিসের প্রতি বেশি দিন ইন্টারেস্ট থাকে না। এটা তোমাকে মাথায় রাখতে হবে যে একটা জিনিসের প্রতি সবারই ইন্টারেস্ট থাকে না। তুমি যদি বাড়িতে একই রকমের রান্না প্রতিদিন খাওয়ার চেষ্টা করো, পারবে না, ভালো লাগবে না, বোরিং লাগবে। তার জন্য তোমাকে কিছু নতুন কিছু অ্যাড করতে হবে, চেঞ্জিং করতে হবে। আমি তোমাকে আমার চ্যানেলের এক্সাম্পল দিচ্ছি, দেখাচ্ছি। আমার চ্যানেল ওপেন করবো, ঠিক আছে? তোমার সামনে চ্যানেল ওপেন করো, লাইভ দেখতে 602 সাবস্ক্রাইবার হয়েছে। এই কিছুদিন থেকে আমার গ্রো হতে আরম্ভ হয়েছে। আগে আমার একটু গ্রো হতো না, আমার পার ডে 1-2 সাবস্ক্রাইবার গেন হচ্ছিল। আমার পার ডে 1 থেকে 2 সাবস্ক্রাইবার গেন হচ্ছিল পার ডে। মানে আমার ভিডিও কেউ পছন্দ করছো না, দেখতে ভালোবাসছো না, বোরিং লাগছিল। এখন আমার সবগুলো ভিডিও তীর মানে উপর দিকে। কেন আছে উপর দিকে? আমি যে টিক্সটা লাগিয়েছি, যেটা ফলো করছি, সেটা তোমাদের বলবো। সেটা তোমরা যদি ফলো করো, তোমাদের চ্যানেল যে চ্যানেল হোক, কুকিং এডুকেশন যে কোনো চ্যানেলে তোমরাও এরভাবে ভিউগুলো ইনক্রিজ করতে পারবে। আমি কোনো টিপস দেবো না, তোমরা জাস্ট তোমাদের প্র্যাকটিক্যাল দেখাবো। দেখতে হচ্ছে আমি জাস্ট ভিডিও সেশনে চলে যাবো, কন্টেন্ট চলে যাবো। কন্টেন্টে যাওয়ার পর দেখবে, তুমি লক্ষ্য করবে, তুমি কিছুক্ষণ ভিডিও বাদ দাও, তুমি এখান থেকে বাদ দাও, এই লাস্টের এইখান থেকে বাদ দাও, উপর দিক বাদ দাও, এদিক বাদ দাও। তুমি এবার দেখো, শুরু করো, দেখো 152, 62, 74, 85, 74। মানে আমার ভিডিও মানে কষ্ট করে 100 পার হচ্ছিল না। কষ্ট করে কেন হচ্ছে না? আমি টিপস দিচ্ছিলাম, ইউটিউবের টিপস ট্রিক এগুলো দিচ্ছিলাম, কিন্তু মানুষ দেখো, মানুষ একই জিনিস বেশি দিন পছন্দ করে না। প্রথমেই বলেছি, তুমি প্রতিদিন যদি তুমি দেখো, তুমি যদি প্রত্যেক দিন বিরিয়ানি খাও, ভালো লাগবে না। মাঝে মধ্যে বিরিয়ানি খাও, ভাত খাও, ফ্রাইড রাইস খাও, ভালো লাগবে। কিন্তু তুমি প্রত্যেক দিন বিরিয়ানি খাও, তোমার একদম ভালো লাগবে না, বোরিং লাগবে। তার জন্য তোমার মানুষ, তোমার অডিয়েন্সকে বোরিং হতে দিলে হবে না। সবাই বলে যে ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাও, ভাইরাল হয় ট্রেন্ডিং। আর ট্রেন্ডিং কি ট্রেন্ডিং বানাবো? ট্রেন্ডিং ঠিক বলছো, তুমি ঠিক বলছো, তোমাদের অনেক ইউটিউবার বলবে যে তোমরা ট্রেন্ডিং টাইপের ভিডিও বানাও, কিন্তু কি বানাবো? সব কিছু তো ট্রেন্ডিং হয় না। এখন একটা কি ধরো, মেনে চলো, একটা কমেডি কিছু ভাইরাল হয়ে গেছে, এবার তুমি তো তোমার টেক ভিডিওতে সেটা মানে ট্রেন্ডিং ভিডিও বানাতে পারবে না। ধরো ট্রেন্ডিং চলছে, টেক ভিডিও ট্রেন্ডিং চলছে, তোমার কমেডি চ্যানেল, তুমি তো পারবে না। তার জন্য ট্রেন্ডিংটা বাদ দিয়ে তুমি যেটাই কাজ করছো, দেখছো আমার চ্যানেল দেখতে পাচ্ছ, আমার খুব মানে 100 পারই হচ্ছে না ভিউ, আমার 100 পার হচ্ছে না, দেখতে পাচ্ছ আমার, তুমি লাইভ দেখে নাও। আমার এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে 101টাতে নাই, দেখতে পাচ্ছ 100 নয়। মানে খুব কষ্ট করে 100 পার হয়েছে, তারপরে আবার সেই 100 নয়, দেখতে পাচ্ছ 100 নয়। আমি কি করলাম, আমি দেখলাম কি আমার যখনই তোমার ভিডিওগুলো ভিউ আসা থেমে যাবে, তখন একটাই কাজ করবে, দুদিনের জন্য রেস্ট নেবে। কন্টিনিউ দেখো, কন্টেন্ট যেটা দেবে ভালো দেবে, ওই তাড়াহুড়া করবে না। দুদিনের জন্য রেস্ট নাও। রেস্ট নিয়ে কি করবে? রেস্ট নিয়ে দেখো যে তুমি বড় বড় ইউটিউবারে ফলো করো, যে ওরা কি ভিডিও বানাচ্ছে, কোন টপিক ফলো করছে, কোন টপিকে বেশি ভিউ আসছে। তুমি যখন তোমার চ্যানেলটা বসে যাবে, ভিউ আসবে না, খুবই অল্প ভিউ, তখন তুমি কি করবে? তখন তুমি দুদিনের জন্য, দুদিন বেশি না, 1 মাস বলছি না, দুদিনের জন্য তুমি অডিয়েন্স হয়ে যাও।
তুমি শুধু সবার ভিডিও দেখো, কে কোন টপিকটা ফলো করছে, কোন টপিকে বেশি ভিউ আসছে, কোন টপিকে সার্চিং হচ্ছে, সেই টপিক দিয়ে তুমি শুরু করো। আমি করেছিলাম, দেখো আমার ভিউ আসছে না, আমি তখন কি করলাম, আমি দুদিন ভিডিও দেখতে আরম্ভ করলাম, দেখলাম বড় বড় ইউটিউবার কোন টপিকে ভিডিও বানাচ্ছে, কোন টপিকগুলো বেশি চলছে, কোনগুলো সার্চিং, মানুষ অডিয়েন্স কোনগুলো পছন্দ করছে কি। এবার দেখো যে দিয়ে দিলাম আমি, দেখতে পাচ্ছ একদিনেই অনকে হয়ে গেল। তারপর এই ভিডিও আমার প্রথম দিনে 2-3কে হয়ে গেছিল, এখন 6কে রানিং চলছে। রানিং ভিডিও দেখবে তুমি, ভিডিও অ্যানালিসিস দেখাবো তোমাকে আমি, ভিডিও অ্যানালিস্ট। দেখো ভিডিও ভালো না হলে অডিয়েন্স দেখবে না, নিশ্চয়ই ভিডিও ভালো আছে বলে দেখছে। দেখতে পাচ্ছ আমার সবকিছু ঠিক আছে, দেখতে পাচ্ছ তুমি ভিউ 6.1K, মানে 6158খানা ভিউ, মানে বাড়তে আছে, থামতে না। দেখতে পাচ্ছ এই দাগটা, দেখতে দাগটা উপর দিকে উঠতে আছে, মানে এইরকম ভাবে না, উপর দিকে উঠতে আছে, ঠিক আছে। এই তুমি ওয়াচ টাইম দেখো, ওয়াচ টাইম অনেক দিয়েছে, 264 ঘন্টা ওয়াচ টাইম দিয়েছে। সাবস্ক্রাইবার দেখো 92, 92খানা সাবস্ক্রাইব দিয়েছে, নিশ্চয়ই ভালো লেগেছে। অডিয়েন্সকে ভালো লেগেছে বলে সাবস্ক্রাইব করবে। আজকে আমি একটা চ্যানেল সাবস্ক্রাইব কেন করবো, আমার পছন্দ হলেই করব। একটা শর্টস না যে হাত পড়ে যায়, লং ভিডিও দেখার পর করে, তার জন্য তোমাদেরকে ইন্টারেস্টিং দিতে হবে। দেখো আমি যখন থেকে শুরু করেছি এবার টিপস দিতে লেগেছি কি অনলাইন কী করে কপি পেস্টে ভিডিও করবে। কপি পেস্টে ভিডিও খুবই ট্রেন্ডিং টপিক, খুবই মানুষ দেখতে পছন্দ করে। কিন্তু আমি যেগুলো বলেছি, ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই দেখবে, আমি 100% মোটিভেশন অন হবে। যে ভিডিও দিয়েছি আমি 1খানা 2খানা 3খানা এই 4খানা ভিডিও দিয়েছি, ঠিক আছে। এই 4খানা ভিডিওতে 100% মোটিভেশন অন হবে, 100% আমি ভিডিওগুলো দিয়েছি। কিন্তু একটাই প্রবলেম, আমার শরীরটা অসুস্থ, তার জন্য গলাটা বসে আছে, ওইটা একটু ম্যানেজ করে নিতে হবে। তো এই ছিল, মানে তোমাকে ট্রেন্ডিং খুঁজতে হবে। তুমি দুদিনের জন্য অডিয়েন্স হয়ে যাও এবং দেখো যে বড় বড় ক্রিয়েটার তোমার কোন ভিডিও কী করছে, কেমন ভিডিও বানাচ্ছে, সেগুলো দেখো। আমি তোমার বলবো না ট্রেন্ডিং করো, হ্যান করো, ত্যান করো, ভিডিও কম দাও, প্রত্যেকদিন ভিডিও দেওয়ার দরকার নাই। যেটা দেবে ভালো দেবে, যেটা খাবে ভালো খাবে। এই পচাশারা খাবার প্রতিদিন খেয়ে লাভ নাই, তার জন্য প্রত্যেকদিন। এবার যদি আমি ভাবি কি আমি প্রত্যেকদিন এই দিব, চলবে না। তার জন্য আমাকে মিক্সিং করতে হবে, অডিয়েন্সে ইন্টারেস্ট দিতে হবে, অডিয়েন্সকে একটা জিনিসের প্রতি বোরিং করলে হবে না। তো এই ছিল ভিডিও, যে চ্যানেল কোনোদিন ডেড হয় না, চ্যানেলকে নিজে থেকে চালাতে হয়, নিজেকে করতে হবে, নিজেকে আপডেট করতে হবে। আপডেট হলে তোমার চ্যানেল অটোমেটিক ছুটবে। আমার এই যে দেখতে পাচ্ছ ভিডিওগুলো দারুণ ছুটছে, দারুণ। এখন একটা চ্যানেলে কাজ করতে আলাদা মোটিভেশন লাগছে কি না, চ্যানেলগুলো দেখছে, সবাই কমেন্ট করছে, সবাই সাবস্ক্রাইব করছে, চ্যানেলগুলো দেখতে পাচ্ছে 6000 ভিউ হয়েছে, 90খানা সাবস্ক্রাইবার। তাহলে এইভাবে তোমরা কাজ করো। ওই চ্যানেল ডেড হয়ে গেছে বলে তুমি ডেড হয়ে যাবে সেটা না। চ্যানেল ডেড হয়েছে তো তুমি দুদিনের জন্য অডিয়েন্স হয়ে যাও এবং সেইটাই কাজে লাগাও। বড় বড় ইউটিউবারের ভিডিও দেখো এবং তারা কি করছে, কোন টপিক চলছে, সেগুলো নিয়ে ভিডিও শুরু করো। এবং 100% চ্যানেল মোটিভেশন অন হবে। আমি ওই বলবো না যে এই টিক্স লাগাও, টিক্স লাগালে তোমার ভিডিও ছুটবে, কোনোদিন ছুটবে না, কোনো দিন ছুটবে না। তার জন্য তুমি নিজে অডিয়েন্স হও এবং দেখো কোন জিনিস তোমার ইন্টারেস্ট হয়, সেই জিনিস তৈরি করো। মানুষ ওই একই জিনিস বেশি পছন্দ করে না, একই জিনিস তুমি একই কন্টিনিউ দেখো। তুমি একটা এক্সাম্পল দেখো, ভারতে প্রথম ইউটিউবার টেক রিলেটেড বেস্ট ছিল টেকনিক্যাল গুরুজি, কিন্তু এখন দেখো টেকনিক্যাল গুরুজি সেই একই ফরম্যাটে ভিডিও করে, একই বলে পড়ে আছে। টেক বান্নার দেখো ইউনিক, সবসময় ইউনিক, একদম উপরে উঠছে। তার জন্য ইউনিক চেষ্টা করো আর অডিয়েন্সকে ফলো করে, অডিয়েন্স তোমার কি পছন্দ করছে। আর একটা কি, অডিয়েন্স তুমি যখন নতুন চ্যানেল ক্রিয়েট করো তখন অডিয়েন্সকে খুব ভালোবাসবে, কমেন্ট করলে কমেন্ট রিপ্লাই দেবে, যে কোনো প্রশ্ন করলে সলিউশন করে দেবে, দাদা এটা বলে দেবে, ওই অ্যাভয়েড করবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই একটা লাইক করবে, কারণ লাইক করলে আমার মোটিভেশন বাড়ে। তোমার যখন লাইক কমেন্টগুলো করি, আমি যখন লাইক কমেন্টগুলো পড়ি, তখন আমার একটা মোটিভেশন কাজ করে কি না আমার ভিডিওগুলো কেউ দেখছে, ভালো লাগছে। এবার যদি তোমার লাইক না করো, ভিডিও পুরো দেখো, ভাববো কি ভিডিও কেউ ভালো লাগছে না, হয়তো ডিমোটিভেট কাজ করে। তার জন্য লাইক কমেন্টগুলো করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। তো আজকে এতটাই, আবার হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ টাটা। আর অবশ্যই যেটা বললাম, ক্রিয়েটার না, দুদিনের জন্য অডিয়েন্স হয়ে যাও, তাহলে তোমার চ্যানেলটা গ্রো হবে। তো চলো টাটা।